পৃথিবীর সবাই তোমার মুখ থেকে খাবার কেড়ে নিল, কেউ তোমার রিজিক বন্ধ করতে পারবে না, রিজিক বন্ধ করতে পারবে না, রিজিক বন্ধ করতে পারবে না। কারণ তোমার বিশ্বাস তোমার রিজিকটা তোমার বাপ চাচা কাকা মামার হাতে নয়, তোমার রবের কুদরতি হাতে। সুবহানাল্লাহ। মুসলমানদের সবচেয়ে বড় সম্পদের নামই বিশ্বাস। তকদির পরিবর্তন হতে বেশি সময় লাগে না। আমরা সব সময় বলি বিপদ আপদের কোনো হাত পা নাই, সেকেন্ডের ভিতরে অনেক কিছু হয়ে যেতে পারে। এই প্রচলনটা নেগেটিভ সাইডে সবাই জানি, পজিটিভটাও একটু শুনেরই। হাজার মানুষের তকদির পরিবর্তন হয়েছে সেকেন্ডের ভিতরে। সুবহানাল্লাহ, জোরে বলি। বিশ্ব জানে, জগৎ পড়েছে, আলেমদের জবানে হাজারবার শুনেছে, একজন সন্তানের কাছে মা শুধু পানি চেয়েছিল, রুমে পানি ছিল না, পানি আনতে আনতে আম্মাজান নিদ্রার জগতে আরাম করছেন, ঘুমিয়ে গেলেন। সন্তান এসে ভাবলেন যদি পানি দিতে চাই মায়ের আরামের ঘুমটা নষ্ট হয়ে যাবে, আবার যদি আমি চলে যাই মা যদি উঠে আমাকে না পায়, আমার মা তৃষ্ণার্ত থাকবে, আমার মা তৃষ্ণার্ত থাকবে। এই দুই সাইডের কথার মাঝখানে উনি চিন্তা করলেন আজকে না হয় আমি নির্ঘুম রাতটাই কাটাই আমার মায়ের জন্য, আমার মায়ের ঘুমের সম্মানার্থে, আমার মায়ের তৃষ্ণার কথা চিন্তা করে পানিটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে লাগলেন। ওদিক থেকে রহমানুর রহিম দেখতে থাকলেন, রহমানুর রহিম দেখতে থাকলেন। ওনার দাঁড়িয়ে থাকাটা সেকেন্ড পার হয়ে, মিনিটের কাটা পার হয়ে অনেকক্ষণ সময় যাওয়ার পরে আম্মাজান চোখ খুলে যখন দেখলেন এবং বুঝতে পারলেন দীর্ঘ সময় আমি ঘুমিয়েছিলাম, আমার সন্তান আমার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছে, পানি নিয়ে দাঁড়িয়ে আছে। ওই যে সন্তানের কর্মটা মায়ের চক্ষু দেখার পরে অন্তর শিথিল হয়েছে, অন্তর আনন্দিত হয়েছে। এদিকে মায়ের অন্তর খুশি, ওদিকে রব্বুল আলামিন খুশি। রব্বুল আলামিন এমন দয়া করলেন ওনাকে জগতের কাছে সুলতানুল আরিফিন বানিয়ে দিয়েছেন। পৃথিবীতে যারা সফল হয়েছে দুনিয়াবি চোখে, তাদেরকে আপনারা দেখবেন তাদের জীবনে একটা ওভার টাইম শব্দ আছে। মেন চাকরির যে টাইম 9টা থেকে 6টা, এর বাহিরের সময়টাকে বলা হয় ওভার টাইম। দুনিয়াতে যারা সর্বোচ্চ চেষ্টা করে পরিশ্রম করে রবের উপর ভরসা করে, সেই ব্যক্তি দুনিয়াতে একদিন না একদিন সফল হবেই হবেই হবে। কারণ পৃথিবীর সবাই বেঈমানি করলেও ঘাম কখনো বেঈমানি করে না। আপনি যে ঘামটা যেই কাজের জন্য পরিশ্রম করে ঝরাবেন, ওই ঘামের মূল্যায়ন আল্লাহ পাক আপনাকে দিবেনই দিবে। তো ওভার টাইম আসলে দুনিয়ার সফলতা বাড়ে, ওভার টাইম আসলে দুনিয়ার সচ্ছলতার জীবনের মধ্যে একটু সহজতর হয়, কিছু এক্সট্রা ইনকাম আসে। আর আপনারা জানেন ওভার টাইমের বেতনটা কিন্তু একটু বেশিই হয়। যদি আমি ভুল বলে না থাকি আপনারাই বলেন, ওভার টাইমের বেতনটা একটু বেশি। ইসলামের দৃষ্টিতে ওই ওভার টাইমটার নামই হচ্ছে নফল ইবাদত। কি ইবাদত? একটু জোরে বলি, কি ইবাদত? তো নফল ইবাদত ওভার টাইম কখনো 9টা থেকে 6টা ডিউটি না করলে ওভার টাইম করা যাবে। ওই ফরজের পাশাপাশি সুন্নতের পাশাপাশি যার জীবনে নফলের সাথে সম্পৃক্ত হয়েছে, আল্লাহ তাআলা তার ভিতরটাকেও আলোকিত করে, বাহিরটাকেও আলোকিত করে, রিজিকের মধ্যেও বরকত দেয়, সম্মানের মধ্যেও বরকত দেয়। বলেন না সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? ফরজের পাশাপাশি নফলের দরকার। যদি আপনি নিজের লাভ চান, যদি আমি নিজের লাভ চাই তাইলে দরকার। আর যদি বলে যে আমাদের লাভের দরকার নাই, তাহলে হিসাবটা আপনার সাথে কখনো যাবে না। আল্লাহ তাআলা বান্দাদের জীবন চলায়
শুধু কারণ খুঁজতে থাকে। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে, বান্দা তোর ছোট্ট একটা কর্ম যদি আমি রবের কাছে পছন্দ হয়ে যায়, আমি রব সেই কর্মটার দিকে দেখে তোর সারা জীবনের সমস্ত করা কবিরা সগীরা গুনাহ মাফ করে দিতে রাজি আছে। বান্দা তোর ছোট্ট একটি কাজ যদি আমি রবের পছন্দ হয়ে যায়, কাল হাসরের ময়দানে আমি আল্লাহ সেই নেক আমলটার কারণে তোকে জান্নাতের ব্যবস্থা করে দিতে পারি। ভাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, কয়টা কাজ? বলেন না, ছোট্ট একটা বলেন, ছোট্ট। রব্বুল আলামিন তো এত দয়াবান, বিশ্ব যাকে পাপী বলে ডেকেছে, জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাবে না বলে ধারণা করেছিল, ওই মূসা নবীর উম্মতকেও আল্লাহ তাআলা সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতে অবস্থান করিয়েছেন শুধুমাত্র মৃত্যুর আগে কুকুরকে পানি খাওয়ানোর কারণে। কাজটা কি ছিল কুকুরকে? আচ্ছা, এখানে বিষয়টা কি একটু খেয়াল করবেন। 24টা ঘন্টায় কিছু সময় এমন আছে যে সময়টা দোয়া করলেই কবুল। সুবহানাল্লাহ বলি। 24 ঘন্টায় কিছু সময় এমন আছে দোয়া করলেই কবুল, চাইলেই পাইবেন। কিন্তু 24 ঘন্টার মধ্যে এই টাইমটা কোন টাইম আমরা কেউ বলেন, আমরা কেউ জানি না। সেজন্য নবী বলেছেন কাউকে বদদোয়া দিও না, কাউকে অভিশাপ দিও না। মা বাবাকে বললেন সন্তানকে অভিশাপ দিও না, কাউকে বদদোয়া দিও না যদি লেগে যায়। কারণ কোন টাইমটা দোয়া কবুল হয় আমরা কেউ জানি না। সেজন্য রসুল পাক, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে পরামর্শ দিয়েছেন আল্লাহর প্রতি সবসময় ভালো ধারণা রাখিও। যে আল্লাহকে যেমন মনে করে আল্লাহ তার জন্য তেমন। তুমি যদি অন্তরে সর্বোচ্চ বিশ্বাস রাখতে পারো তোমার আল্লাহ সবচাইতে বড় দয়াবান, তাহলে তুমি আল্লাহর দয়ার চাদরের নিচেই থাকবা। তোমার অন্তরের ধারণা যদি, বিশ্বাস যদি হয় আল্লাহ আমার রাজ্জাক, তিনি আমার রিজিক দাতা, তাহলে মনে রাখিও পৃথিবীর সবাই তোমার মুখ থেকে খাবার কেড়ে নিল, কেউ তোমার রিজিক বন্ধ করতে পারবে না, রিজিক বন্ধ করতে পারবে না, রিজিক বন্ধ করতে পারবে না। কারণ তোমার বিশ্বাস তোমার রিজিকটা তোমার বাপ চাচা কাকা মামার হাতে নয়, তোমার রবের কুদরতি হাতে। সুবহানাল্লাহ। মুসলমানদের সবচেয়ে বড় সম্পদের নামই বিশ্বাস। মুসলমানদের সবচেয়ে বড় সম্পদের নাম বিশ্বাস। সেজন্য বিধর্মীরা, দুশমনে ইসলামরা আমাদের বিশ্বাসটাই যেন অবিশ্বাসে যায়, সব সময় সেই কাজটাই করে। আমি কি বুঝাতে পারছি কথা? মুসলমানের যদি বিশ্বাস ভেঙে যায়, মুসলমানের সম্পদ বলতে আর কিছু নাই, তো জগতের সবাই জানে। এবার আসেন, বিশ্বাস কত মারাত্মক এবং কত পাওয়ারফুল একটা জিনিস আমি আপনাদেরকে বলি, তাহলে আপনারাই বুঝতে পারবেন। কেউ যদি অসুস্থ হয়, কেউ যদি অসুস্থ হয়, ডাক্তার কি রোগীকে রোগের কথা বলে না? কেন বলে না? এক নাম্বার কারণ, সে অসুস্থ আছে 40%। যদি সে জানে কি রোগে সে আক্রান্ত, ওই টেনশনে আরো 60%। তখন ডাক্তার বলে মরার আগে মরিদার গুইতে। সেজন্য বড় কোনো রোগ হলে ডাক্তাররা রুগীকে জানতে দেয় না। তখন রুগীরা কি করে? রুগীর সামনে ওই রুগীর আত্মীয়রা অভিনয় করা শুরু করে, কিছু ন ফেয়ারা হরাই দে। এবার ডাক্তারের কাছে যদি আমরা জানতে প্রশ্ন রাখি, ডাক্তার মহোদয় যার রোগ উনি জানার তো অধিকার আছে, ওনাকে জানতে দিচ্ছেন না কেন? তখন ডাক্তার বলবে সে রোগের সাথে যে যুদ্ধটা ভিতর থেকে করছে তার মধ্যে একটা জিনিস হচ্ছে তার মানসিক শক্তি। মানসিক শক্তি যদি ভেঙে যায় সে পিঁপড়ার কামড়েও মরে যাবে। আর মানসিক শক্তি যদি ঠিক থাকে
তাহলে সে ক্যান্সারের সাথেও যুদ্ধ করে টিকে থাকার চেষ্টা করবে। বিজ্ঞানের ভাষায় যেটাকে মানসিক শক্তি বলা হচ্ছে, বিতর্গত শক্তি, চিন্তার শক্তি, ঈমানে মুসলামের ভাষায় সেটা হচ্ছে ঈমানি শক্তি। সেজন্য যার ভিতরে বিশ্বাসের শক্তি বেশি, সে যত বড়ই রোগ হোক না কেন। মূল বিষয়টা কি? শেষ পর্যন্ত সবার বলতে বাধ্য হয়েছে, যার হায়াত রব যতদিন রেখেছে সে পৃথিবীর আলো দেখেছে, নিঃশ্বাস নিয়েছে। যার রব যতদিন হায়াত দিয়েছে ততদিন বেঁচে ছিল। হায়াত যখন শেষ, এসি রুমের ভিতরেও মারা গিয়েছে। হায়াত যখন আছে, হাজার করোনা রোগীর মাঝখানেও মানুষ বেঁচে ছিল। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন হায়াতের মালিককে? ওই আল্লাহ কি আছে? আমি আপনাকে প্রশ্ন করছি, আপনার ঈমান মন কি বলে সেটা উত্তর দিবেন। ওই আল্লাহ কি আছে? যিনি রিজিক দিতে পারেন ওই আল্লাহ কি আছে? ওই আল্লাহ কি দেখে? ওই আল্লাহ কি শুনে? ওই আল্লাহ কি দিতে পারে? ওই আল্লাহ আপনাকে বাঁচাতে পারে? গর্ত থেকে তুলতে পারে? দুশমন থেকে বাঁচাইতে পারে? দুশমন থেকে বাঁচাইতে পারে? দুশমন থেকে বাঁচাতে পারে? আপনাকে রিজিক দিতে পারে? ওই আল্লাহ আছে? ওই আল্লাহ দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? ওই রকম একজন আল্লাহ যার আছে, তার আবার টেনশন কি? টেনশন তো তাদের যাদের মাথার উপর মালিকের ছায়া নাই। টেনশন তো সে করবে যার মাথার উপরে রহমতের ছায়া নাই। আমরা তো রব্বুল আলামিনের বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? ইসলামের সমস্ত বিষয় জানা যতটুক দরকার তার চাইতে বেশি বুঝার দরকার। বুঝা যতটুক দরকার তার চাইতে বেশি উপলব্ধি করা দরকার, ফিল করা দরকার। তাহলেই বুঝতে পারবেন ইসলাম কত সুন্দর। আল্লাহ তাআলা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম কেন বলেছেন তখন বোঝা যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কারণ খোঁজে। বলেন তো কি খোঁজে? এই যে আপনারা এখানে বসে আছেন, এটাও হাজার কারণের মধ্যে একটা কারণ। হাজার কারণের মধ্যে এটাও একটা। পৃথিবীর সব কিছু টাকা দিয়ে হয় না। আপনার জানা মতে অনেক মানুষ আপনার পরিচিতদের লিস্টিতে আছে, যাদের সামর্থ্য আছে সকালে গিয়ে সন্ধ্যায় আসার মতো বিমান যুগে, তারপরও এখনো সচক্ষে আল্লাহর ঘর দেখে নাই এমন অনেক টাকাওয়ালা শুনি নাই? আরো জোরে। সচক্ষে এখনো নবীর সবুজ গম্বুজ দেখে নাই এমন অনেক টাকাওয়ালা। আবার আপনার জানার লিস্টিতে এমন ব্যক্তির সন্ধানও পাওয়া যায় দুনিয়াবী সামর্থ্য তাদের তেমন নাই, কিন্তু সচক্ষে আল্লাহর ঘরও দেখেছে, আল্লাহর ঘরও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে তাওয়াফও করেছে। আবার সবুজ গম্বুজের সামনে গিয়ে দয়াল নবীকে সালাতু সালামও দিয়েছে। শুনি নাই? আরো জোরে। আপনারা আগে একটু সাক্ষ্য দিয়ে বলুন এরকম আছে না নাই? তার মানে টাকায় সবকিছু, টাকায় সবকিছু, টাকায় সবকিছু। একজন অসুস্থ ব্যক্তি সুস্থ হওয়ার জন্য ডাক্তারি যেই চিকিৎসা, এই চিকিৎসার যে খরচ, ব্যয়বহুল খরচে যতটুক রোগীকে সুস্থতা এনে দিতে পারে না, তার চাইতে হাজার গুণ বেশি কাজ করে যখন সেই রোগীকে কেউ দেখতে যায়। দেখতে গিয়ে রবের কাছে দুইটা ভিক্ষার হাত তুলে দেয়, ভিক্ষার হাত তুলে দেয়। ওই বান্দার ফরিয়াদের কারণে, ওই বান্দার ফরিয়াদ যদি রবের কাছে কবুল হয়ে যায়, বড় বড় মহারোগও অলৌকিকভাবে সুস্থ হয়ে গিয়েছে। এরকম হাজার হাজার বান্দা এখনো পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছে। একটু দোয়ায় পরিবর্তন। পিছনের ভাই সবাই একই আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আর গলা না বাঙ্গা, ওনার গো ঠিক আছে নি? যারার গো ঠিক আছে তার একবার হন মারহাবা।
আর একখানা ছোট করি হন চাই চাই সিডেঙ্গে আওয়াজ একবার হন মারহাবা। আল্লাহরা সিডেঙ্গে অকলের সালামত রাখুক আমিন। আমিন এর না হতে রঙ্গে বই গিয়ে আল্লাহর কেন আরো জোর হন আমিন। মাশাআল্লাহ। ইমানদার ভাইয়েরা শব্দের দিকে মনোযোগ দিবেন। তকদির পরিবর্তন হতে বেশি সময় লাগে না। আমরা সব সময় বলি বিপদ আপদের কোনো হাত পা নাই, সেকেন্ডের ভিতরে অনেক কিছু হয়ে যেতে পারে। এই প্রচলনটা নেগেটিভ সাইডে সবাই জানি, পজিটিভটাও একটু শুনেরই। হাজার মানুষের তকদির পরিবর্তন হয়েছে সেকেন্ডের ভিতরে। সুবহানাল্লাহ জোরে বলি। বিশ্ব জানে, জগৎ পড়েছে, আলেমদের জবানে হাজারবার শুনেছে, একজন সন্তানের কাছে মা শুধু পানি চেয়েছিল, রুমে পানি ছিল না, পানি আনতে আনতে আম্মাজান নিদ্রার জগতে আরাম করছেন, ঘুমিয়ে গেলেন। সন্তান এসে ভাবলেন যদি পানি দিতে চাই মায়ের আরামের ঘুমটা নষ্ট হয়ে যাবে, আবার যদি আমি চলে যাই মা যদি উঠে আমাকে না পায় আমার মা তৃষ্ণার্ত থাকবে, আমার মা তৃষ্ণার্ত থাকবে। এই দুই সাইডের কথার মাঝখানে উনি চিন্তা করলেন আজকে না হয় আমি নির্ঘুম রাতটাই কাটাই আমার মায়ের জন্য, আমার মায়ের ঘুমের সম্মানার্থে, আমার মায়ের তৃষ্ণার কথা চিন্তা করে পানিটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে লাগলেন। ওদিক থেকে রহমানুর রহিম দেখতে থাকলেন, রহমানুর রহিম দেখতে থাকলেন। ওনার দাঁড়িয়ে থাকাটা সেকেন্ড পার হয়ে, মিনিটের কাটা পার হয়ে অনেকক্ষণ সময় যাওয়ার পরে আম্মাজান চোখ খুলে যখন দেখলেন এবং বুঝতে পারলেন দীর্ঘ সময় আমি ঘুমিয়েছিলাম, আমার সন্তান আমার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছে, পানি নিয়ে দাঁড়িয়ে আছে। ওই যে সন্তানের কর্মটা মায়ের চক্ষু দেখার পরে অন্তর শিথিল হয়েছে, অন্তর আনন্দিত হয়েছে। এদিকে মায়ের অন্তর খুশি, ওদিকে রব্বুল আলামিন খুশি। রব্বুল আলামিন এমন দয়া করলেন ওনাকে জগতের কাছে সুলতানুল আরিফিন বানিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন। এক রাতের কাজ বানাই দিয়েছে। বাবা কথা বলেন না, এই যে আস্তে। পৃথিবীতে যারা সফল হয়েছে দুনিয়াবি চোখে, তাদেরকে আপনারা দেখবেন তাদের জীবনে একটা ওভার টাইম শব্দ আছে। শুনে থাকলে একটু বলি আমরা। এই যে কথা বলেন না বাবা, মাশাআল্লাহ। আপনারা আমাকে একটু শুনে শুনে সাপোর্ট দিয়ে বলবেন, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, যেটাই এটা আপনারা বলবেন। পৃথিবীর চোখে দুনিয়ার দৃষ্টিতে যারা সফলতা পেয়েছে তাদের জীবন একটা ওভার টাইম শব্দ। বলেন না ওভার টাইম শব্দ। মেন চাকরির যে টাইম 9টা থেকে 6টা, এর বাহিরের সময়টাকে বলা হয় ওভার টাইম। দুনিয়াতে যারা সর্বোচ্চ চেষ্টা করে, পরিশ্রম করে, রবের উপর ভরসা করে, সেই ব্যক্তি দুনিয়াতে একদিন না একদিন সফল হবেই হবেই হবে। কারণ পৃথিবীর সবাই বেঈমানি করলেও ঘাম কখনো বেঈমানি করে না। আপনি যে ঘামটা যেই কাজের জন্য পরিশ্রম করে ঝরাবেন, ওই ঘামের মূল্যায়ন আল্লাহ পাক আপনাকে দিবেনই দিবে। আর একটু জোরে। তো ওভার টাইম আসলে দুনিয়ার সফলতা বাড়ে, ওভার টাইম আসলে দুনিয়ার সচ্ছলতার জীবনের মধ্যে একটু সহজতর হয়, কিছু এক্সট্রা ইনকাম আসে। আর আপনারা জানেন ওভার টাইমের বেতনটা কিন্তু একটু বেশিই হয়। যদি আমি ভুল বলে না থাকি আপনারাই বলেন, ওভার টাইমের বেতনটা একটু বেশি, অর্থাৎ 9টা থেকে 6টার যেই একটু ভিন্ন হয়। ইসলামের দৃষ্টিতে
ওই ওভার টাইমটার নামেই হচ্ছে নফল ইবাদত। কি ইবাদত? একটু জোরে বলি, কি ইবাদত? তো নফল ইবাদত ওভার টাইম কখনো 9টা থেকে 6টা ডিউটি না করলে ওভার টাইম করা যাবে। ওই ফরজের পাশাপাশি সুন্নতের পাশাপাশি যার জীবনে নফলের সাথে সম্পৃক্ত হয়েছে, আল্লাহ তাআলা তার ভিতরটাকেও আলোকিত করে, বাহিরটাকেও আলোকিত করে, রিজিকের মধ্যেও বরকত দেয়, সম্মানের মধ্যেও বরকত দেয়। বলেন না সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ। কি করছে পিছনে এগুলা? হ্যাঁ, এখানে আরো লোক বাড়ি গেছে। ইয়া আল্লাহ, প্লাস্টিক দিতে আল্লাহ আল্লাহ। যারা গরত আসন বইতা হন আর নয়শুন মাহফিলত, যারা চা হাইতে লাগুন বালা করি চা হন, 3 সার্গ হন, তারপর মাহফিল নয়শুন। সবাই একবার বলি মারহাবা। সেই সিরেঙ্গে আওয়াজ একবার দরুদ শরীফ পড়ুন চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আল্লাহ আমাদের সবাইকে ওভার টাইম করার তৌফিক দান করুন। ওভার টাইম করলে লস না লাভ? আরো জোরে বলেন। এবার আসেন বাবা, বাবা বারবার বলছি আপনাদের, জান্নাতি ফুলগুলোকে দরকার। আমরা যখন রবের কাছে ভিক্ষার হাত তুলবো, আমাদের আফাত মস্তকে গুনার গুনাহ, গুনাহ 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 গুনাহ। ওই নিষ্পাপগুলা যখন হাত তুলে, আরেকটু আস্তে, জান্নাতি ফুলগুলা যখন হাত তুলে, আল্লাহ তাআলা ওদের হাতের দিকে লাজ রেখে আমাদেরকেও সহ দান করে দেন। সুবহানাল্লাহ। তো ওনাদেরকেও দরকার আছে। তবে ওনারা যেহেতু বুঝে না, আমরা বড়দের কাজ আশেপাশে যেই থাকি না কেন ওনাদেরকে বুঝে মসজিদ বলেন, মেহফিল বলেন, পরিবেশ বলেন, সেটার আদব ভদ্রতা রক্ষা করা। কথা বলেন ঠিক কিনা? আসুন ভাইয়েরা একটু সামনের দিকে যাই। ফরজের পাশাপাশি নফলের দরকার। যদি আপনি নিজের লাভ চান, যদি আমি নিজের লাভ চাই, তাইলে দরকার। আর যদি বলে যে আমাদের লাভের দরকার নাই, তাহলে হিসাবটা আপনার সাথে কখনো যাবে না। আল্লাহ তাআলা বান্দাদের জীবন চলায় শুধু কারণ খুঁজতে থাকে। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে। বান্দা, তোর ছোট্ট একটা কর্ম যদি আমি রবের কাছে পছন্দ হয়ে যায়, আমি রব সেই কর্মটার দিকে দেখে তোর সারা জীবনের সমস্ত করা কবিরা সগীরা গুনাহ মাফ করে দিতে রাজি আছে। বান্দা, তোর ছোট্ট একটি কাজ যদি আমি রবের পছন্দ হয়ে যায়, কাল হাসরের ময়দানে আমি আল্লাহ সেই নেক আমলটার কারণে তোকে জান্নাতের ব্যবস্থা করে দিতে পারি। ভাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, কয়টা কাজ? বলেন না, ছোট্ট একটা বলেন, ছোট্ট। রব্বুল আলামিন তো এত দয়াবান, বিশ্ব যাকে পাপী বলে ডেকেছে, জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাবে না বলে ধারণা করেছিল, ওই মূসা নবীর উম্মতকেও আল্লাহ তাআলা সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতে অবস্থান করিয়েছেন শুধুমাত্র মৃত্যুর আগে কুকুরকে পানি খাওয়ানোর কারণে। কাজটা কি ছিল কুকুরকে? আচ্ছা, এখানে বিষয়টা কি একটু খেয়াল করবেন। 24টা ঘন্টায় কিছু সময় এমন আছে যে সময়টা দোয়া করলেই কবুল। সুবহানাল্লাহ বলি। 24 ঘন্টায় কিছু সময় এমন আছে দোয়া করলেই কবুল, চাইলেই পাইবেন। কিন্তু 24 ঘন্টার মধ্যে এই টাইমটা কোন টাইম আমরা কেউ বলেন, আমরা কেউ জানি না। সেজন্য নবী বলেছেন কাউকে বদদোয়া দিও না, কাউকে অভিশাপ দিও না। মা বাবাকে বললেন সন্তানকে অভিশাপ দিও না।
সন্তানকে অভিশাপ দিও না, দিও না, কাউকে বদদোয়া দিও না যদি লেগে যায়। কারণ কোন টাইমটা দোয়া কবুল হয় আমরা কেউ জানি না। সেজন্য রসুল পাক, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে পরামর্শ দিয়েছেন, আল্লাহর প্রতি সবসময় ভালো ধারণা রাখিও। সুবহানাল্লাহ। যে আল্লাহকে যেমন মনে করে আল্লাহ তার জন্য তেমন। সুবহানাল্লাহ। তুমি যদি অন্তরে সর্বোচ্চ বিশ্বাস রাখতে পারো তোমার আল্লাহ সবচাইতে বড় দয়াবান, তাহলে তুমি আল্লাহর দয়ার চাদরের নিচেই থাকবা। তোমার অন্তরের ধারণা যদি, বিশ্বাস যদি হয় আল্লাহ আমার রাজ্জাক, তিনি আমার রিজিক দাতা, তাহলে মনে রাখিও পৃথিবীর সবাই তোমার মুখ থেকে খাবার কেড়ে নিল, কেউ তোমার রিজিক বন্ধ করতে পারবে না, রিজিক বন্ধ করতে পারবে না, রিজিক বন্ধ করতে পারবে না। কারণ তোমার বিশ্বাস তোমার রিজিকটা তোমার বাপ চাচা কাকা মামার হাতে নয়, তোমার রবের কুদরতি হাতে। সুবহান। মুসলমানদের সবচেয়ে বড় সম্পদের নামই বিশ্বাস। মুসলমানদের সবচেয়ে বড় সম্পদের নাম বিশ্বাস। সেজন্য বিধর্মীরা, দুশ্মনে ইসলামরা আমাদের বিশ্বাসটাই যেন অবিশ্বাসে যায়, সব সময় সেই কাজটাই করে। আমি কি বুঝাতে পারছি কথা? মুসলমানের যদি বিশ্বাস ভেঙে যায়, মুসলমানের সম্পদ বলতে আর কিছু নাই। তো জগতের সবাই জানে। এবার আসেন, বিশ্বাস কত মারাত্মক এবং কত পাওয়ারফুল একটা জিনিস আমি আপনাদেরকে বলি, তাহলে আপনারাই বুঝতে পারবেন। কেউ যদি অসুস্থ হয়, কেউ যদি অসুস্থ হয়, ডাক্তার কি রোগীকে রোগের কথা বলে? না। কেন বলে না? এক নাম্বার কারণ, সে অসুস্থ আছে 40%। যদি সে জানে কি রোগে সে আক্রান্ত, ওই টেনশনে আরও 60%। তখন ডাক্তার বলে মরার আগে মরিদার গুইতে। সেজন্য বড় কোনো রোগ হলে ডাক্তাররা রুগীকে জানতে দেয় না। তখন রুগীরা কি করে? রুগীর সামনে ওই রুগীর আত্মীয়রা অভিনয় করা শুরু করে, ইন কিছু ন ফেয়ারা হরাই দে। এবার ডাক্তারের কাছে যদি আমরা জানতে প্রশ্ন রাখি, ডাক্তার মহোদয় যার রোগ উনি জানার তো অধিকার আছে, ওনাকে জানতে দিচ্ছেন না কেন? তখন ডাক্তার বলবে সে রোগের সাথে যে যুদ্ধটা ভিতর থেকে করছে তার মধ্যে একটা জিনিস হচ্ছে তার মানসিক শক্তি। মানসিক শক্তি যদি ভেঙে যায় সে পিঁপড়ার কামড়েও মরে যাবে। আর মানসিক শক্তি যদি ঠিক থাকে তাহলে সে ক্যান্সারের সাথেও যুদ্ধ করে টিকে থাকার চেষ্টা করবে। বিজ্ঞানের ভাষায় যেটাকে মানসিক শক্তি বলা হচ্ছে, বিতর্গত শক্তি, চিন্তার শক্তি। ইমানে মুসলামের ভাষায় সেটা হচ্ছে ইমানি শক্তি। সেজন্য যার ভিতরে বিশ্বাসের শক্তি বেশি, সে যত বড়ই রোগ হোক না কেন, মাতন্ন ভাই, ঠিক না? করোনাকালীন সময়ে বহুত জনে 51 জায়গা 3 মাস্ক লাগাই গরত তুনুদ্দ ভাই নম কেউ কিছু দিতে গেলে গাছ একখান ইয়নত দেয়, আত ন লাগাইস ইয়নত দেয়। কেউ যদি হনরহম একখানা দাদারে নানারে বাফর একখানা হাত ধরি ফেলেই দেরি 3 দিন বাদ দিতে মরে গিয়ে হয় না নয়। আবার ফলাযোগ্য মাস্ক টাক সারা রাস্তা দিয়ে আডের ইতের একজন হতে মাস্ক দেছো না কিনলে তুই মাস্ক ন দিলে তো করু নবু তো তোর গান লই তুই বাপ গো আর গান লয় আয় বাবির মাস্ক ন মরে দিলে মানুষ অনস জানা আছে না। আইয়ানোর বিরোধিতা করি দিন আই মূল্যান বুঝাইতাম সাইড দিয়ে জাল্ল দেখা করতে গেলে 10 জনের অ্যাপয়েন্টমেন্ট লাগে, 10 খান গেট ফারই জম ভরে এসির ভিতর যায় বই দেখি ইতে গেই আর ওনার এলাকার মধ্যে গলদিত বই দেখি দে মাথো না বাজে কষ্ট যদি নয় তাহলে আরেকখানা জোর করি মাথো না আছে না, আছে না, আছে না, আছে না। ওমা কেন তাহলে ডাক্তারে মিশও তা হই ফানলার
ন ডাক্তার মিশো হই দেন ঘটনার ভিতরেও ঘটনা আছে সুবাহান আল্লাহ কেন আসতে হন আরেক কেন আসতে আরেক কেন আসতে কেন বুঝিবেন অঙ্ক দেখতে কঠিন লাগে প্রথম অঙ্ক কেন কঠিন লাগে একবার বুঝি গেলে ইন হনো ব্যবহার না প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a কিউব b প্লাস b কিউব sin থিটা cos থিটা cos থিটা ডাইরেক্ট কই ফেলাত দেন না মাথা না বাজে ঠিক না প্রথম একখানা যে কোনো জিনিস কঠিন লাগে লাগে কিন্তু লাগি তাইলে সহজ গড়ি দেয় হনে উতে মরি গি এটা জব আছে দেখি আর গয় হদাই ফান হাই আতু করু দাও মনে ইল্ল নু নন ফানলার আছে না আর আর বাঙালি অকল বড় সালাক হতে বাইরে হইলে করুণা ধরিব করুণায় দর হারে মরি যাইম দে তারপরে ঘরত বুঝতাম না আসিল নাইলে মরণ ন ডরাই ফুলি শুদ্ধ আর্মি যাতে লাড়ি লই এসছি তো গরব তো ঢুকে গি দেখিলে হন নইলে না হন হয় না নয় বাইরে গেলে দরিব তো হনে করুণা ইতে করুণার দর মরিব দিয়ে না ডর নাই ইতে শুধু হত্যা হুন্দে আর্মি আইর হুন্দি পুলিশ আইর বাসিযোগ্য মাইলে বেগুন হন্ডে হনা হনা বেগুন হন্ডে তো গুরু ফুয়া হতু না সালাকি করি আরে বাসি বানাই হদ্দারা মরণ নডরাই পুলিশ লাডিল বাড়িলে ডরাই দি ইল্লে কিছু আসিল না মূল বিষয়টা কি শেষ পর্যন্ত সবার বলতে বাধ্য হয়েছে যার হায়াত রব যতদিন রেখেছে সে পৃথিবীর আলো দেখেছে নিঃশ্বাস নিয়েছে যার রব যতদিন হায়াত দিয়েছে ততদিন বেঁচে ছিল হায়াত যখন শেষ এসি রুমের ভিতরেও মারা গিয়েছে হায়াত যখন আছে হাজার করোনা রোগীর মাঝখানেও মানুষ বেঁচে ছিল বলেন সুবহান এবার আওয়াজ দিয়ে বলেন দীপ্ত হুন এই যে আব্বু ভবিষ্যৎ সমন্বয়ক হন হুন্দিও যার গো হওয়া না যাত ওয়া তোমার আর লাইবু কেন বইউ মিছিল টিছিল করতে লাগে একবার মার হাবা ওই আওয়াজ আসলে মনোযোগ নষ্ট হয় সেটা আমার না সবারই হয় একটু খেয়াল করবেন এবার বলেন হায়াতের মালিককে ওই আল্লাহ কি আছে আমি আপনাকে প্রশ্ন করছি আপনার ঈমান মন কি বলে সেটা উত্তর দিবেন ওই আল্লাহ কি আছে যিনি রিজিক দিতে পারেন ওই আল্লাহ কি আছে ওই আল্লাহ কি দেখে ওই আল্লাহ কি শুনে ওই আল্লাহ কি দিতে পারে ওই আল্লাহ আপনাকে বাঁচাতে পারে গর্ত থেকে তুলতে পারে দুশমন থেকে বাঁচাইতে পারে দুশমন থেকে বাঁচাইতে পারে দুশমন থেকে বাঁচাতে পারে আপনাকে রিজিক দিতে পারে ওই আল্লাহ আছে ওই আল্লাহ দেখে কি দেখে না শুনে কি শুনে না দিতে পারে কি পারে না ওই রকম একজন আল্লাহ যার আছে তার আবার টেনশন কি টেনশন তো তাদের যাদের মাথার উপর মালিকের ছায়া নাই টেনশন তো সে করবে যার মাথার উপরে রহমতের ছায়া নাই আমরা তো রব্বুল আলামিনের বান্দা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা রাস্তাঘাটে অনেক কুত্তা আছে না কুত্তা ডাইনে যার বামে যার হন খবর কি আলহামদুলিল্লাহ কুত্তো আছে না হন হুন্দি মারি ফেল এই বাবা ও বাজান ওই আন্নগজন আন্নু বিছাই বাস কিছু বই উনি মজা ভাই কিছু তি উনি মজা ভাই ঠিক না যে জিলে উনিল অত্ত প্রেমর বাগানত বেগুন উল্লাই ঠিক না বাজি ইন্দি ইন্দি হদুন আছে তো উনুর একখানা সন চাই আওয়াজ ঘরত দিতার এই কুকুরে মারি ফেলে হন বিচার যে কুত্তার গলাত বেল্ট আছে সামারি সহজ তোমার আলগাইলে যাবো দে
মাথায় যে কুত্তর গলাত বেল্ট আছে ইবারে আট লাগাইতো 10 বার চিন্তা করাম পড়িও বহু সময় উনেন হানা হাই আর আর মাম্মি মম হদুন আছে দে নিজুর ফুয়ারে মাইয়েরা আড়াত দেনি কুত্তই বেড়ে নয় ভাল্লা যে কুত্তর গলত বেল তাইবু বুঝিবেন এবার মালিক আছে ইবেল হতা হইতে সাবধান হাত লাগাইতে জোরহন হাত লাগাইতে দৈত্যে মার অন্ত দূরুর হতা এ আব্বু ওনারা এন্ডাইয়ের দিল মিশিয়ে দেয় দিল উত্তন হতা হইবে চেষ্টা করি দি আজ আর বার চিন্তা গরম ভরে হাত লাগাই বেল্লাই যেসব আল্লাহর বান্দার গলান মিত্তি নবী মুস্তফার প্রেমর রশি পড়ে গিয়ে আল্লাহ পাকর দয়ার রশি পড়ে গিয়ে জগতেই তারারে এন সম্মান দিতে বাধ্য আল্লাহ হতার বন্ধুর হস্ত দিলে যুদ্ধ আয় আল্লাহ জুমতে তুলব হতা মনত রাখবেন ইসলাম মধ্যে অসুন্দর নাই অসুন্দরের ভিতর ইসলাম নাই হজ্জের ভিতর ইসলাম নাই ইসলামের ভিতর হজ্জে নাই কেয়া ইসলাম মানে শান্তি ইসলাম মানে কি জোরা হনসা ইসলাম মানে কি ইসলামের সমস্ত বিষয় জানা যতটুক দরকার তার চাইতে বেশি বুঝার দরকার বুঝা যতটুক দরকার তার চাইতে বেশি উপলব্ধি করা দরকার ফিল করা দরকার তাহলেই বুঝতে পারবেন ইসলাম কত সুন্দর আল্লাহ তাআলা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম কেন বলেছেন তখন বোঝা যাবে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ কারণ খোঁজে বলেন তো কি খোঁজে এই যে আপনারা এখানে বসে আছেন এটাও হাজার কারণের মধ্যে একটা কারণ হাজার কারণের মধ্যে এটাও একটা একাকী নামাজ পড়লে হবে কি হবে না আপনার ঘরে দোকানে যদি নামাজ পড়া হয় নামাজ হবে কি হবে না তারপরও আলেম উলামা পরামর্শ দেন এই যে একবার দরুদ শরীফ পড়ি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ উচ্চ ভালোবাসা দিয়ে প্রেমের আওয়াজে সবাই মিলে একই আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা আরেকটু ইমানি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা ফ্যান বন্ধ করে দাও ফ্যান বন্ধ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জয় যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলবো না আল্লাহুম্মা সাল্লি মাওলানা
مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله সবাই কি আওয়াজে হক লা ইলাহা লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা অধ্যকার মুহিব্বানে রহমতুল্লিল আলমিন যুব সংগঠনের এবং এলাকাবাসীর আন্তরিকতায় ভালোবাসায় মহাব্বতে আজকের এই সজ্জিত এই আজিম উশান নুরানি ইমানি মাহফিলের বেশি উপরে উঠে যাচ্ছে মান্যবর সভারত্ন খতিবে মুকররম রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত মুজাহিদে মিল্লাত হজরতুল আল্লাম জনাবে মৌলানা হারুনুর রশিদ আল কাদেরী মদ্দাজিল্লুল আলী সাহেব তকরীরের খেদমত নিবেদন করেছেন আমার স্নেহধন্য ছোট ভাই মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হজরতুল আল্লাম জনাব মৌলানা সুলাইমান আলী রজবি মদ্দাজিল্লুল আলী সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম আশিকিন মুহিব্বিন জাকিরিন এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ান আজম উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সবাই একবার মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সবাই মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আশেকের আওয়াজটা আর একটু বড় হবে, আর একবার বলি। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সমস্ত কবিরা সগীরা জানা অজানা গুনাহ মাফ করে দিন। আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আমি সবার প্রতি আন্তরিক ভালোবাসা নিবেদন করছি। অসুস্থ শরীর নিয়ে ওয়াদা রক্ষার নিমিত্তে যথাসময়ে আল্লাহ আমাকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। আমি সবার কাছে বিনয়ের সাথে নিবেদন রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যতক্ষণ সময় বলার সুযোগ দিবেন এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সবাই বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলবেন ইনশাআল্লাহ। আমি চাইব প্রত্যেকটা কথা মনের কান দিয়ে শোনার পর সবাই নিরপেক্ষ বিচারক হয়ে বিবেকের আদালত দিয়ে ভেবে দেখবেন, সঠিক মন লাগলে গ্রহণ করবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছি একবার বলি মারহাবা। আশেকের আওয়াজ এত আস্তে হয় না, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ এই মোহাব্বতকে কবুল করুক। যত আওয়াজ হচ্ছে আওয়াজগুলো একটু বন্ধ করার চেষ্টা করবেন। আসলে এরকম জায়গায় মাহফিল করাটা খুব কষ্টের, তারপরও আপনাদের এলাকাবাসীর আন্তরিক ভালোবাসায় এই ছেলেগুলা যে আয়োজনটুকু করেছে
এই আয়োজন দেখে যারা যারা খুশি হয়েছেন তারা ডান হাত তুলে দেখায় বলেন মারহাবা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। তো সিজনের পরিবর্তনের কারণে গরম ঠান্ডা মিক্স, একটু গলা ভার, আমি তারপরও আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আশা রাখবো আপনারাও সেই চেষ্টায় আমাকে সহযোগিতা করবেন। আচ্ছা, আমার এদিকে যারা ভাইয়েরা আছেন আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন? আওয়াজ ক্লিয়ার? মাশাআল্লাহ। বাস, যত নীরবতা, কথা বলার দরকার নাই, বাস। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছি, হাজার চেষ্টা করলেও এই জমায়েত, এই পরিবেশ কালকে করা সম্ভব নয়। পৃথিবীর সব কিছু টাকা দিয়ে হয় না। আপনার জানা মতে অনেক মানুষ আপনার পরিচিতদের লিস্টিতে আছে, যাদের সামর্থ্য আছে সকালে গিয়ে সন্ধ্যায় আসার মতো বিমান যুগে, তারপরও এখনো সচক্ষে আল্লাহর ঘর দেখে নাই এমন অনেক টাকাওয়ালা শুনি নাই, আরো জোরে। সচক্ষে এখনো নবীর সবুজ গম্বুজ দেখে নাই এমন অনেক টাকাওয়ালা। আবার আপনার জানার লিস্টিতে এমন ব্যক্তির সন্ধানও পাওয়া যায় দুনিয়াবী সামর্থ্য তাদের তেমন নাই, কিন্তু সচক্ষে আল্লাহর ঘরও দেখেছে, আল্লাহর ঘরও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে তাওয়াফও করেছে, আবার সবুজ গম্বুজের সামনে গিয়ে দয়াল নবীকে সালাতু সালামও দিয়েছে। শুনি নাই, আরো জোরে। আপনারা আগে একটু সাক্ষ্য দিয়ে বলুন এরকম আছে না নাই? তার মানে টাকায় সবকিছু। একজন অসুস্থ ব্যক্তি সুস্থ হওয়ার জন্য ডাক্তারি যেই চিকিৎসা, এই চিকিৎসার যে খরচ, ব্যয়বহুল খরচে যতটুক রোগীকে সুস্থতা এনে দিতে পারে না, তার চাইতে হাজার গুণ বেশি কাজ করে যখন সেই রোগীকে কেউ দেখতে যায়, দেখতে গিয়ে রবের কাছে দুইটা ভিক্ষার হাত তুলে দেয়। ওই বান্দার ফরিয়াদের কারণে, ওই বান্দার ফরিয়াদ যদি রবের কাছে কবুল হয়ে যায়, বড় বড় মহারোগও অলৌকিকভাবে সুস্থ হয়ে গিয়েছে। এরকম হাজার হাজার বান্দা এখনো পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছে। একটু দোয়ায় পরিবর্তন। পিছনের ভাই সবাই একই আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আর গলা না বাঙ্গা, অনারার গো ঠিক আছে নি, যারার গো ঠিক আছে তার একবার হন মারহাবা। আর একখানা ছোট করি হন চাই সিডেঙ্গে আওয়াজ একবার হন মারহাবা। আল্লাহরা সিডেঙ্গে অকলের সালামত রাখক। আমিন এর না হতে রঙ্গে বই গিয়ে আল্লাহর কেন, আরো জোর হন আমিন। মাশাআল্লাহ। ইমানদার ভাইয়েরা, শব্দের দিকে মনোযোগ দিবেন। তকদির পরিবর্তন হতে বেশি সময় লাগে না। আমরা সব সময় বলি বিপদ আপদের কোনো হাত পা নাই, সেকেন্ডের ভিতরে অনেক কিছু হয়ে যেতে পারে। এই প্রচলনটা নেগেটিভ সাইডে সবাই জানি, পজিটিভটাও একটু শুনেরই। হাজার মানুষের তকদির পরিবর্তন হয়েছে সেকেন্ডের ভিতরে। সুবহানাল্লাহ জোরে বলি। বিশ্ব জানে, জগৎ পড়েছে, আলেমদের জবানে হাজারবার শুনেছে, একজন সন্তানের কাছে মা শুধু পানি চেয়েছিল, রুমে পানি ছিল না, পানি আনতে আনতে আম্মাজান নিদ্রার জগতে আরাম করছেন, ঘুমিয়ে গেলেন। সন্তান এসে ভাবলেন যদি পানি দিতে চাই মায়ের আরামের ঘুমটা নষ্ট হয়ে যাবে, আবার যদি আমি চলে যাই, মা যদি উঠে আমাকে না পায়, আমার মা তৃষ্ণার্ত থাকবে।
এই দুই সাইডের কথার মাঝখানে উনি চিন্তা করলেন, আজকে না হয় আমি নির্ঘুম রাতটাই কাটাই আমার মায়ের জন্য, আমার মায়ের ঘুমের সম্মানার্থে, আমার মায়ের তৃষ্ণার কথা চিন্তা করে পানিটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে লাগলেন। ওদিক থেকে রহমানুর রহিম দেখতে থাকলেন, রহমানুর রহিম দেখতে থাকলেন। ওনার দাঁড়িয়ে থাকাটা সেকেন্ড পার হয়ে, মিনিটের কাটা পার হয়ে অনেকক্ষণ সময় যাওয়ার পরে আম্মাজান চোখ খুলে যখন দেখলেন এবং বুঝতে পারলেন দীর্ঘ সময় আমি ঘুমিয়েছিলাম, আমার সন্তান আমার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছে, পানি নিয়ে দাঁড়িয়ে আছে। ওই যে সন্তানের কর্মটা মায়ের চক্ষু দেখার পরে অন্তর শিথিল হয়েছে, অন্তর আনন্দিত হয়েছে। এদিকে মায়ের অন্তর খুশি, ওদিকে রব্বুল আলামিন খুশি। রব্বুল আলামিন এমন দয়া করলেন, ওনাকে জগতের কাছে সুলতানুল আরিফিন বানিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন। এক রাতের কাজ বানাই দিয়েছে। বাবা কথা বলেন না, এই যে আস্তে। পৃথিবীতে যারা সফল হয়েছে দুনিয়াবি চোখে, তাদেরকে আপনারা দেখবেন তাদের জীবনে একটা ওভার টাইম শব্দ আছে। শুনে থাকলে একটু বলি আমরা। এই যে কথা বলেন না বাবা, মাশাআল্লাহ। আপনারা আমাকে একটু শুনে শুনে সাপোর্ট দিয়ে বলবেন, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, যেটাই এটা আপনারা বলবেন। পৃথিবীর চোখে দুনিয়ার দৃষ্টিতে যারা সফলতা পেয়েছে তাদের জীবন একটা ওভারটাইম শব্দ। বলেন ওভারটাইম শব্দ। মেন চাকরির যে টাইম 9টা থেকে 6টা, এর বাহিরের সময়টাকে বলা হয় ওভারটাইম। দুনিয়াতে যারা সর্বোচ্চ চেষ্টা করে, পরিশ্রম করে, রবের উপর ভরসা করে, সেই ব্যক্তি দুনিয়াতে একদিন না একদিন সফল হবেই হবে।